আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কেন জানেন? একটি বিষয় খুবই পরিতাপের এবং দুঃখজনক যে আমাদের দেশ সেই 1971 সনে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার মর্যাদা আমরা যারা জনগণ আছি তারাও রক্ষা করতে পারি নাই, এবং 1971 সালের পর থেকে এই দেশে যত সরকার ক্ষমতায় এসেছে, যত দল ক্ষমতায় এসেছে, তারা কেউই এই স্বাধীনতার মর্যাদা 100% রক্ষা করতে পারে নাই। আজকে টেলিভিশন হেডলাইনে একটি খবর দেখে খুব মর্মাহত হলাম, আর সেটি হচ্ছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশিকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। এবং এই নারকীয় হত্যাযজ্ঞের, হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, সকলেই এই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং আপনারাও এই ভিডিওর কমেন্ট বক্সে তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারকে সচেতন করবেন, যেন আগামীতে আমাদের এই ধরনের মৃত্যু আর না দেখতে হয়। ইনশাল্লাহ আমরা সকলেই ভালো থাকব, সুস্থ থাকব, এবং সীমান্ত যেন নিরাপদ থাকে। সীমান্তে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা থাকে তারা যেন নিরাপদে থাকে, সেই জন্য সকলেই সজাগ হব। সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতের সাথে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্র নীতিকে আরো উন্নত এবং মজবুত করা প্রয়োজন। বিশ্বে এমন কোনো দেশ নেই যারা সীমান্তের সাথে জড়িত না। এক দেশের সাথে আরেক দেশের সীমানা সম্পৃক্ত, সীমানা সংযুক্ত থাকবে, এবং তাদের সাথে আমাদের সেই সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে যেন সীমান্তে আমাদের আর কারুর এরকম মৃত্যু না ঘটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।